করলি? হ্যাঁ, তোকে কোনো কাণ্ডজ্ঞান নাই? তুই আমাদের মান সম্মানের দিকে একবারও তাকাইলি না। আম্মু আমি বুঝতে পারি নাই। ও বুঝতে পারো নাই না? তোমাকে আমি বিয়ে বাড়িতে এই জন্য পাঠাইছিলাম। হ্যাঁ, চট দিলে সব ঠিক হয়ে যাবে। তুমি থামো। দেখ মা, আমি কোনো কিছুতেই তোকে কখনো না করি নাই। তুই হলি এই যুগের মেয়ে। অবশ্য তোদের জেনারেশনের সাথে আমাদের জেনারেশনের অনেক বড় একটা গ্যাপ আছে। তোরা যেভাবে একটা জিনিস ভাবিস, আসলে আমরা সেইভাবে ভাবি না। কিন্তু একটা বিষয় সবসময় আমাদের মিল আছে, সেটা হলো প্রাইভেসি। সেই প্রাইভেসি ঘরের প্রাইভেসি, আবার কারো ব্যক্তি জীবনের প্রাইভেসি হতে পারে। অবশ্য তুই যেটা করছিস তাতে আমাদের পরিবারের প্রাইভেসি নষ্ট হইতেছে। মানুষের কাছে তুই, আমি, তোর মা, আমরা সবাই ছোট হয়ে যাচ্ছি। তুই হইলি আমাদের একমাত্র মেয়ে, আর তুই যদি এইভাবে মানুষের কাছে আমাদের ছোট করিস, এর চাইতে কষ্টের আর কিছু হতে পারে না। আব্বু আমি ইচ্ছা করে করি নাই, সত্যি। আমি যদি বুঝতাম আমি জীবনও করতাম না। আমি স্কেপগোট হয়েছি। আমাকে এবারের মতো একটু মাফ করে দাও না, বলো না। বুঝি নাই। দেখ মা, এই জন্য সবাই বলে কোনো কিছু করার আগেই ভাবতে হয়, করার পরে ভাইবা তো কোনো লাভ হয় না। ঠিক আছে, এখন থেকে যা করবি একটু চিন্তা ভাবনা করে করিস। আচ্ছা ঠিক আছে, এখন তুই ভিতরে যা। এই যা মানে? এটা তুমি কি শাসন করলা? কিছুই তো বললা না এখন পর্যন্ত। জামা, তুই ভিতরে যা। এটা কোনো শাসন হইলো? হ্যাঁ, যা বলার আমি তো বলছি। মেয়ে এখন বড় হয়েছে না, এত কিছু বললে আবার দেখবা হিতে বিপরীত হবে। মাথা ঠান্ডা করো। মাথা ঠান্ডা করা লাগবে না, এভাবে শাসন করা হয় না। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। এমন কিছু গিয়ে যান সবাই প্যারার মধ্যে আছে। কি ভিডিও দেখছো? কিরে কি অবস্থা তোদের? তুই যে কাজ করছস ক্যাম্পাসে মাথা কাটা গেছে আমগো এটা। মানে কি তোরা তো আপসেট কেন শোভন? কি হয়ে গেল কিছুই বুঝতেছিস না? ভিডিওটা ভাইরাল হয়ে গিয়ে তো পুরোটা সমস্যা হয়ে দাঁড়াইছে সবার জন্য। মানে ভিডিও ভাইরাল হয়েছে আমার, তোরা এত প্যারা নিতেছিস কেন? ও মনে হয় তোমার একলারই দেখা গেছে না, মুখ বুঝি দেখা যায় নাই। এ কি মনে করছো মোর আব্বাই ফেসবুক চালায় না? মোর আব্বাই গ্রামে থেকে কি মনে করছো যে ফেসবুক বা কিছুই কোনো সম্পর্কে খবর রায় না? হেও ফেসবুক চালায়, হে সব দেখছে, ব্যাগ দেখছে, বুঝছো? দেখিয়া মোরে ফোন দিছে, ফোন দিয়া মোর লাগে যেই চিল্লি হরছে। যার বিয়ে তার ঘুম নাই, পাড়া পড়শির হুঁশ নাই। মানে তোদের অবস্থা এমন হয়ে দাঁড়াইছে এখন। শোন, আই এম দ্য স্টার অফ দ্য ক্যাম্পাস নাও। আগে তো স্টুডেন্টরা তাকায় থাকতো, এখন টিচাররাও তাকায় থাকে। রাউসনে আছে ক্লাসে, শ্রাবন্তী ম্যাডাম কেমন তাকায় ছিল আমার দিকে। আমার তো খুব ভালোই লাগে। এই বেটা বেশি তো দেখ 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 কইছে ভাইরাল না হইতাছে। চিন্তা করিস না, আমি কথা কইতেছি। আমার থ্যাংক ইউ দিতে আসছে, এটা শিওর। হেই হোয়াটস আপ? সো উই আর ফেমাস নাও, হ্যাঁ? আপনি ভিডিওটা কেন ভাইরাল করছেন? আপনি ভিডিওটা ছাড়েন নাই? ভিডিওটা আমি ছাড়ি নাই, বাট আমি ভিডিওটা কেন ছাড়ছেন? বাট আমি শেয়ার দিছি। ইয়েস আই শেয়ারড ইট, বাট নট গিলটি। আই এম নট গিলটি অ্যাট অল। এরকম করতেন কেন আপনি? কাম অন, আপনি এখন ফেমাস, ক্যাম্পাসের সব ছেলেরা আপনার দিকে তাকায় থাকে। আগে তাকাই তো, এর থেকে এখন আরো বেশি তাকায়। সো ইউ শুড এনজয়। Did I ask for it? What do you mean by enjoy it? আপনার কোনো আইডিয়া আছে এটার কারণে আমার বাসায় কি পরিমাণ প্রবলেম ফেস করতে হচ্ছে? What's wrong with you? What's wrong with you? আপনি আমার কারণে আজকে ফেমাস হয়েছেন। ইউ আর দ্য স্টার অফ দ্য ক্যাম্পাস। আপনি এরকম করছেন কেন আমার সাথে? আমি যদি স্টার হওয়ার ইচ্ছা থাকতো তাহলে আমি রিয়েলিটি শোতে যাইতাম। আগে যদি জানতাম আপনার মতো ছেলের সাথে ট্রুথ অর ডেয়ার। আমার মতো ছেলের সাথে মানে? আমার মতো ছেলের সাথে তাহলে ট্রুথ এন্ড ডেয়ার খেলছেন কেন আপনি? হ্যাঁ? Why? আমি জানলে আমি খেলতাম না, আমি তো সেটাই বলতেছি। চুমা? Shut চুমা কেন দিছেন? সবাই তাকায় আছে, সবাই তো ভিডিওটাও দেখতেছে আমাদের একসাথে। একদম চুপ। ওটা কিভাবে থামাবেন আপনি? পারবেন না তো? আমি কিন্তু দেখে নিব। দেখে নিয়েন ভিডিওটাও দেখে নিয়েন ভালো করে।
ভিডিওটা খুবই জোশ এবং অনেক শেয়ার হচ্ছে। কি রে সমস্যা সমস্যা না, ওই ভিডিওটা নিয়ে কথা বলতেছিলাম। তোরা তো প্যারা নিতেছিস কেন আমি বুঝলাম না। আই এম এনজয়িং দ্য ফেম বাল। এইভাবে চিল্লাচিল্লি হইতে দূর। আমার মতো ছেলে তুমি জীবনে পাবে না গো। কিরে? হ্যাঁ অভি, দোষ কেমন আছিস? তো নতুন সংসার কেমন চলে? সংসার চলতেছে, বিয়ে মানে খুব ভালো চলতেছে। আসলে যে বিয়ে করে সেই বুঝে সংসারটা কেমন চলে। তুই তাড়াতাড়ি বিয়ে করে ফেল, তাহলে বুঝবি সংসার কেমন চলে। ভাই মাফ চাই, এই পারলে আমি পড়তেও যাই না। আচ্ছা শোন অভি, তোর ভাবি তোর সাথে একটু কথা বলবে, একটু কথা বলতো। হ্যাঁ দে না দে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আপনাকে ডিস্টার্ব করলাম না তো? আরে মোটেই না, বলেন। আচ্ছা ভাই, ওই একটা ব্যাপার কিভাবে যে বলি, মানে আসলে কাজটা করা ঠিক হয়নি ভাই, বুঝেনি তো। কোন কাজটা ভাবি? কোন কাজটার কথা বলছেন? ভাই না বোঝার ভান করেন না। আপনি জানেন কোন ব্যাপারটা? ওই যে ভিডিওটা যে ভাইরাল হলো ওইটা নিয়ে ভাই, এটা তো এখন একদম সিরিয়াস পর্যায়ে চলে গেছে। কিন্তু ভাবি সেটা তো আর আমি আপলোড করি নাই। শোন অভি, দেখ টিফাইদামি করিস না। আর তুই কারে দিয়ে কেমনে কি করছিস সব কিন্তু আমার জানা আছে। সুজন হচ্ছে আমাদের ভার্সিটির ছোট ভাই, তুই যেমন ওরে চিনিস আমি ওরে চিনি। এবং ওরে আমি জিজ্ঞেস করছি কেমনে কি তুই ওরে ফোর্স করছিস। তুই ওরে ফোর্স করছিস যেন ভিডিওটা আপলোড দেয়, এবং এটার স্ক্রিনশটও আমার কাছে আছে। তুই এরপরে কিভাবে না করিস বলতো? হ্যাঁ মানে আমি তো আসলে বুঝি নাই যে মানে এত সিরিয়াস হয়ে যাবে বিষয়টা। হ্যাঁ একটা ভুল হয়ে গেছে দুষ্টামি করতে করতে। আই এম সরি ফর দ্যাট। ভাই আপনার এই ফাজলামিতে তো এখন একদম সিরিয়াস হয়ে গেল না। বুঝেনি তো, মেয়ে মানুষ, ফ্যামিলি আছে। এখন তার উপর ওর এইসব কাহিনীর পর ওর বাবাও অসুস্থ হয়ে গিয়েছে। পুরো পরিবারের সামনে ও একেবারে ছোট হয়ে গেছে ভাই, খুব খারাপ অবস্থা মেয়েটার। সরি ভাবি। আচ্ছা ঠিক আছে, বাসায় আসিস, রাখলাম। তাকায় আসুস কেন তোরা? তাকায় আসুস কেন তোরা? টাকায় আসি কারণ তোর আরো সেন্সিবল হওয়া উচিত ছিল, কাজটা একদমই ঠিক করিস না। আরে ভাই কাজটা কি আমি করছি? তোরা জানোস না? ওই ছেলে তো আপলোড করছে। হ্যাঁ কিছু মনে করছো কি? মোরা কিচ্ছু জানি না। তুমি সুজনরে কও নাই? হন বন্ধু, একটা কথা কই, জীবনে সবকিছু নিয়ে ফান করতে নাই, বুঝছস? তোর ফানের কারণে একটা মাইয়ার জীবনের কত বড় ক্ষতি হইতে পারে তুই জানোস? হ্যাঁ, কদিন আগে শুনিস নাই ফেসবুকে এরকম একটা ভিডিও আপলোড হইতে পারে, এটা কি ভাইরাল হয়ে গেল না? ভাইরাল হয়ে যাওয়ার পর কি হলো? ওই মাইয়া তো ফাঁসি দিছে। এই মাইয়া যদি এরকম ফাঁসি